আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম। আজকে যে ভিডিওটি আমরা দেখব সেটি হচ্ছে কিভাবে একটি মোবাইলের ফাইল আপনারা আমার কাছ থেকে নেবেন এবং আপনাদের মোবাইলগুলো ফ্ল্যাশ করবেন। তো আমি কীভাবে ফাইলগুলো রিড করে আপলোড করি সেই বিষয়টাকে প্রথমে দেখাবো, তারপর ফাইলটি দ্বারা মোবাইলটি ফ্ল্যাশ করে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি এখান থেকে CM2 একটি টুল নিয়েছি। এই টুলটি দ্বারা প্রথমে ফাইলটিকে আমি রিড করে আরেকটি ফোন ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এটিকে ওপেন করে নিচ্ছি। তো এটিকে ওপেন করার জন্য প্রথমে আমি এটির উপরে ডাবল ক্লিক করব, ইয়েস করব। আমার টুলটি ওপেন হচ্ছে। এই দেখেন আমার টুলটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা প্রথমে এই মোবাইলের আইডেন্টিফাই করব। তো আইডেন্টিফাই করার আগে আমরা অবশ্যই CPU সিলেক্ট করে নেব। আপনি যে ফোনটি ফ্ল্যাশ করবেন সেটির CPU সিলেক্ট করে নেবেন। আমি আমার ফোনটির CPU সিলেক্ট করে এটিকে প্রথমে ইনফো করছি, আইডেন্টিফাই করছি। তো আমি এখানে আইডেন্টিফাইয়ের উপর ক্লিক করব। ক্লিক করার পর মোবাইলের ব্যাটারিটি খুলে আবার লাগাবো। লাগানোর পর আমার যে কম্পিউটারের কেবলটি আছে এটি মোবাইলের সাথে কানেক্ট করব। আমি মোবাইলের সাথে কেবলটি লাগিয়ে দিলাম। যে বন্ধুরা দেখেন আমার মোবাইলটি আমি আইডেন্টিফাই করেছি। এখন আমি এই ফাইলটিকে রিড করব। তো রিড করার জন্য এই যে অপশানটি আছে, সরি, এই যে আমরা প্লাসের উপর ক্লিক করব। প্লাসের উপর ক্লিক করে এই যে রিড প্লাস এটির উপরে ক্লিক করব। এটির উপরে ক্লিক করার পর ব্যাটারিটি আবার খুলে আবার লাগাবো। লাগানোর পর মোবাইলের বুট কি চেপে আমরা কম্পিউটার কেবলটি মোবাইলের সাথে কানেক্ট করে দেব। আমি কেবলটি কানেক্ট করেছি এবং মোবাইলটি কানেক্ট হয়েছে। এখন আমার ফাইলটি রিড হচ্ছে। যে দেখেন আমার দেখাচ্ছে আমি কোথায় ফাইলটি সেভ করব। আপাতত আমি এই ফাইলটিকে ডেস্কটপে সেভ করছি। এই যে এখানে আমার ফাইলটি চলে আসছে। তো আমার এটি রিড হওয়ার পর অবশ্যই আমি আরেকটি ফোন ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন এবং আপনারা নতুন দোকান করছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো। আর যারা ভালো বুঝেন বা ভালো পারেন তারা দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আমি নতুনদের জন্য ভিডিও তৈরি করি। তো ফাইলটি রিড হচ্ছে। রিড হওয়ার পর আমরা আরেকটি ফোন ফ্ল্যাশ করব। এই দেখেন বন্ধুরা আমার ফাইলটি রিড হয়ে গেছে। এখন আমি আরেকটি মোবাইল ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাবো। তো আরেকটি ফোন আমার হাতের কাছে আছে, এই জন্য প্রথমে আমরা এই টুলটির CPU সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ফ্ল্যাশ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফাইলটি আছে এটিকে আমরা সিলেক্ট করব এখান থেকে। এখান থেকে আমরা ফাইলটিকে সিলেক্ট করব। আমি আমার ফাইলটিকে সিলেক্ট করব। বন্ধুরা, আমার এই ফাইলগুলো কোথায় পাবেন যদি একটু আমি দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমার এই ভিডিওগুলো দেখার পর নিচে দেখবেন এরকম ফ্ল্যাশ ফাইল লিঙ্ক আছে। এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলের যে লিঙ্কটা আছে এখানে আপনাদেরকে অটোমেটিক নিয়ে যাবে। এখান থেকে আপনারা ফাইলগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে ফাইলগুলো এরকম দেখা যাবে। তো এটাকে আপনারা অবশ্যই উইনরার দ্বারা ভেঙে নেবেন, এক্সট্রা করে নেবেন। আপনাদের যদি উইনরার সফটওয়্যারটি না থাকে তাহলে এই যে সফটওয়্যারটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এই ফাইলগুলোকে কীভাবে মোবাইল ফ্ল্যাশ করতে হয় সে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখুন, আমি এই ফ্ল্যাশ টুলটিকে ওপেন করেছি। এরপর ফ্ল্যাশের উপর ক্লিক করে আমরা প্রথমেই এখান থেকে সিলেক্ট অপশান থেকে ফাইলটিকে সিলেক্ট করব। তো আমি ডেস্কটপে রেখেছিলাম ফাইলটি, এই যে আমার এই ফাইলটিকে আমি ক্লিক করে এখান থেকে ওপেন করে দেব।
ওপেন করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখেন আমার ফাইলটি নিয়ে নিয়েছে। এখন আমি যে রাইট প্লাস, এই রাইট প্লাসের উপরে ক্লিক করে দেব। তো রাইট প্লাসের উপরে আমি ক্লিক করে দিলাম। এখন ফোনের ব্যাটারিটি খুলে আবার লাগাবো। লাগানোর পর আমরা বুট কি চেপে ধরে রেখে মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করে দেব। দেখেন বন্ধুরা আমি আরেকটি ফোন প্লাস করছি, এই ফোনটি প্লাস হচ্ছে। এখান থেকে ইয়েস চাইলে আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন। বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট না করেন তাহলে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই না। তাই অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, তো আপনারা যদি লাইক না করেন তাহলে আমাদের উৎসাহ বাড়ে না। তাই আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমরা ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন আমার মোবাইলটি ফ্ল্যাশ হচ্ছে। বন্ধুরা আপনারা যদি এই ফাইলটি নিতে চান আমার কাছ থেকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার মোবাইলটি ফ্ল্যাশ হয়ে গেছে। এভাবে করে আপনারা আপনাদের একটি মোবাইল সহজেই ফ্ল্যাশ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আমাকে মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।